শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবারই স্বাগত। তো আজকের ব্লগটা সন্ধ্যার থেকে শুরু করলাম। তো দেখো আমরা কিন্তু এখনও যাইতাছি, কোনখানে যাইতাছি, তো এই যে আয়া পড়লাম বোনের বাড়িতে। তো আজকে কিন্তু অনেকের কমেন্টসের রিপ্লাই দেবো আর কি। তো সঙ্গে থাকো আর একটু লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকো। তো আজকে কিন্তু বোনের বাড়িতে হয়েছে ওই যে সরস্বতী পূজা গেছিলো তার লেগা। তো সরস্বতী পূজার পরের দিনে ব্লগ আর কি এটা। তো সরস্বতী পূজার পরের দিন দশমীর নিমন্ত্রণ করে গেছে বোন জামাই আর কি বাড়িতে এসেরা। তো বোন জামাই বাড়িতে এসেরা কইছে বোন জামাইয়ের মানে কথা তো রাখতে হইব, তার লেগে কিন্তু মানে আমরা গেলাম গা বোনের বাড়িতে। তো বোনের বাড়িতে আওয়ার পরে দেখো এদিকে কত সুন্দর তারা নাচ করতেছে, আর মানে ওইদিকে রান্না হইতেছে আর এদিকে কিন্তু নাচ হইতেছে। খুবই সুন্দর আনন্দ হয়েছিল আর কি। তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরার মানে রিপ্লাই কমেন্টস দেওয়ালে আর কি। তো যারা যারা কমেন্টস করছো এমডি কালেকশন থেকে, মানে এই আইডি থেকে একজন দাদাভাই কমেন্টস করছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, খুব ভালো লাগলো, সবার প্রতি ভালোবাসা রইল, শুভ সকাল। তো এখন তো আমি রাত্রেবেলা যেহেতু সন্ধ্যার সময় ভয়েস ওটা দিতেছি, তার লেগে শুভ সন্ধ্যা দাদা তোমার জানাই। আর এভাবে এত সুন্দর একটা মানে কমেন্টস করার লেগে কিন্তু তোমার অসংখ্য ধন্যবাদ, আর একটু পাশে থাকার লেগে। আশা রাখবো সবসময় পাশে থাকার, আর আমিও কিন্তু সবার পাশে থাকবো যারা আমার পাশে থাকো। তারপরে কমেন্টস করছে হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল থেকে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম দিদিভাই, খুব ভালো লাগলো, বন্ধু হয়ে পাশে থাকলাম, বুঝে নেবেন। তো অবশ্যই বোন তোমার পাশে আমিও থাকবো, তুমি আমার পাশে রইছ, তার লেগে কিন্তু অসংখ্য ধন্যবাদ, আর এভাবে পাশে থাকো। তারপরে জীবনের ওঠাপড়া থেকে একটা দিদিভাই কমেন্টস করছিল খুব সুন্দর, খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগছে তোমাকে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমারে। মানে কী কমো, পাশে থাকার লেগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমার পাশেও আমি থাকবো। তো দেখো এদিকে কিন্তু খুব সুন্দর নাচ করতেছিল, আর খুবই কিন্তু ভাল লাগতেছিল। তো আমার বোন ওই যে নাচ করতেছে, বোনের যা ওইটা বড় যা আর কি। তো খুবই সুন্দর এদিকে মানে নাচতেছিল, আর ওইদিকে কিন্তু রান্নাবান্না, তো ওইদিকে কিন্তু রান্নাবান্না চলতেছে, তারা ওইদিকে নাচতেছে। তো সব কিছু মিলে সেটা খুবই আনন্দ হয়েছিল আর কি। তো তারা ওইদিকে মানুষগুলো কিন্তু খুব ভালো, জানো তো, একজনের পাশে একজনের থাকে, ওইটাই কিন্তু ভালো লাগে। মানে এই যে অনুষ্ঠানের সময় আর কি সবাই সবার পাশে থাকা, সবাই সবার বাড়িতে যাওয়া, এটা কিন্তু খুবই ভালো লাগে আর কি। তো এদিকে তোমরা সঙ্গে আমি গানের সাউন্ডটা দিছি না, যেহেতু কপিরাইট পড়বো তার লেগে আর কি। তো ভাবলাম আমি যেহেতু ভিডিওটি দেই, এটি তো কোনো এক সময় দেখতে পারবো, স্মৃতির খাতাতে থাকে। তো স্মৃতির দেখো এই দিনটি যে যাইতেছে, এই দিনটি কিন্তু আর পাইতাম না। তো সময়গুলো কিন্তু তোমরা সঙ্গে ধরে রাখি, আর আমার স্মৃতির খাতার মধ্যে মানে রাখি আর কি। তো তার লেগে চাউনটা দিলাম না, যাতে পরবর্তী সময় অসুবিধা না হয় আর কি, তার লেগে। তো এদিকে কিন্তু তারা খুব সুন্দর নাচ করতেছিল। আর তারপরে কিন্তু আরেকটা কমেন্টসে রিপ্লাই দিতেছি, দেখো বন্দনা বন্য সব সময় আমার পাশে কিন্তু থাকে। তো বন্দনা বন্য তোমার কিন্তু অনেক ভালোবাসা জানাই, কারণ তুমি আমার ছোটো হইবা, তার লেগা। তো ধন্যবাদ দিয়ে সেটা কিন্তু ছোটো করতাম না। তো সবসময় পাশে থাকার লেগে কিন্তু অনেক অনেক ভালোবাসা তোমার রইল। তো এভাবে পাশে থাকো। আর বন্দনা বনু একটা জিনিস জানতে চাইছিল আর কমেন্টস করছিল, খুব সুন্দর, খুব ভালো লাগলো ভিডিওটা, আর তোমারে খুব ভালো লাগছে দেখতে। আর তুমি যে কও তোমার বোন, ও তোমার কেমন বোন হয় গো? তো বন্দনা বোন ওরকমও, ওইটা আমার ওই যে কইতাম তোমাদের সঙ্গে সবসময় কিন্তু শেয়ার করতাম যে আমার নিজের কোনো বোন নাই আর কি। তো আমি বাপের বাড়িতে আমি একা মেয়ে, তো কোনো সময়ই কিন্তু মানে ওই বোনের অভাবটা পূরণ করার লেগে হয়তো এই বোন মানে ঠাকুর বানিয়ে রাখছিল এই দিনটা। তো বোনের আদর কও ভালোবাসা কও ওইটি তো পাইছিলাম না। তো সবাইই দেখতাম সবাই বোন থাকতো, বোনের সঙ্গে কিন্তু আলাদাই একটা
মানে সব কিছু শেয়ার করা যায়, সব কিছু অনেক কিছুই দেখি বোনেরা কত সুন্দর মিল, ওই জিনিসটা আমি খুব মিস করতাম। তো এই বোনও আয়েশেরা কিন্তু ওই অভাবটা পূরণ করে দিল আর কি, খুবই নিজের বোনের থেকে কিন্তু বেশি করে। তো তাই লগে কিন্তু আমার ওই যে সেলাই সূত্রে কিন্তু আলাপ হয়েছিল জানো তো, মানে আমার কাছে ব্লাউজ সেলাই করতো। হঠাৎ একদিন আয়েশা কইতাছে যে দিভাই তুমি কি সেলাই করো? তো কইলাম হ্যাঁ সেলাই করি। তো কয়েকটা ব্লাউজ সেলাই করছিল, তাই লগে কিন্তু আমি আমার মনের সব কিছু শেয়ার করছিলাম আর কি, যে বোন নাই বোনের সঙ্গে সব কিছু শেয়ার করা যা বা সব কিছু ইয়ে করা যা। খুবই এটি যে কইতাম যে ওই বোনও কিন্তু আমারে মানে ওই বোনের জায়গাটা দিয়া দিল আর কি। তো কইলো যে আমার তো বড় বোন নাই, ছোট বোন আছে, তুই আমার বড় বোন আস্তিকা। তো ওইভাবেই কিন্তু সম্পর্ক হয়ে গেল। রক্ত সম্পর্ক কিন্তু বড় না জানো তো বন্ধুরা, মনের সম্পর্কই কিন্তু খুব বড়। তো এভাবে কিন্তু সম্পর্ক হয়ে গেল। তো বোন এভাবেই বোনও মানে খুবই নিজের বোনের থেকেও খুব বেশি করে আর কি। তো এই যে দেখো আমরা ভাত খেতে বসছিলাম, তারপরে কিন্তু তারা আইলো, তারা পাশের ওই দুজন আইসেরা ডান্স করতেছে এদিকে। তারপরে কিন্তু দেখো আসল মজাটা, মানে তারা বাটি খাওয়ার পরে কিন্তু এই যে হ্যাঁ ও আমরার সঙ্গে খাইছিল, খাওয়ার পরে আয়েশেরা আবার ডান্স করতেছে। তো তখন বাজে 12টা হয়তো রাত্রে। তো এই যে দেখো খুব সুন্দর ডান্স করতেছে। তো তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করতে পারলাম না গানটা। তো এদিকে আমি কইছিলাম বাড়িতে যাবো, আর আমার বোন জামাই দেখো কি শুরু করছে, মানে বাড়িতে যাইতে মানে আইতে দিতেছে না আর কি, যে থাকার লেগে, তারা বাড়িতে থাকার লেগে। ওই জিনিসটি কিন্তু খুব আনন্দময় জানো তো বন্ধুরা, মানে মানুষের খাওয়াটা কিন্তু বড় জিনিস না, মুখের ভালোবাসাটা কিন্তু অনেক বড়, যতটুকু জানি আর কি। তো এই যে আদর আপ্যায়নটা যে করছে, ওই জিনিসটা কিন্তু সবসময় মনে থাকবো আর কি। খুব ভালো মানে আদর আপ্যায়ন করছে আর কি করে। আর এই বোনও কিন্তু অনেক করে গো। ওই যে বোনের জায়গাটা আমারে দিল, এটাই আমার কাছে বড়। তো আমি তো বোনের আদর কোনো সময় পাইছি না, বোনের সঙ্গে সব কিছু শেয়ার করা, সব কিছু ইয়ে করা, সব মানে বোন থাকলে যে আলাদা একটা আনন্দ, ওইটা তো পাইছিলাম না। তো এই 1 বছরে কিন্তু অনেক কিছু করে আমার এই বোনও। ওই যে কইলাম মুখের ভালোবাসাটা হচ্ছে বড় জিনিস। তো এই জিনিসটা কিন্তু খুব আসল আর কি। তো দেখো এদিকে কিন্তু তারা শালি বোন জামাই মিলে সেরা ডান্স করতেছে এদিকে। আর ওই যে বোনের যা ঘুমাইয়া গেছিল গা, তারপরে কিন্তু তারা উঠে এসেরা লয়ে আইলো আর কি এদিকে। আর আমার বোনের জামাই বারবার কইতেছে নাচার লেগে, আমি তো নাচলাম না একটা কারণে যদিও। তো এদিকে কিন্তু দেখো কি সুন্দর তারা নাচতেছে বোন জামাই মিললে সেরা, শালি বোন জামাই আর কি। আর এদিকে আমার বোনের জামাই কী যেন একটা কইলো আমারে। তো এদিকে কিন্তু তারা নাচতেছে, আর আমরারে কিন্তু কইতেছিল যে বাড়িতে নাওয়ার লেগে, তারা বাড়িতে থাকার লেগে আর কি। তো কইলাম যে বাড়িতে আয়া পড়বো, তারপরে কিন্তু মানে কইতেছে যে বাড়িতে আওয়াই যাইতো না, তারা বাড়িতে থাকতো। তো থাকলাম না যদিও, বাড়িতে আয়া পড়ছি। লাস্টে কী করছি জানো তো, লুকিয়ে এসেরা বাড়িতে আইসি আর কি, অনেক কষ্ট করে এসেরা। তো জানি খারাপ পাইব বোন জামাই, তো কী করবো কও, মানে কিছু করণের নাই, যেহেতু শাশুড়ি মা বয়স্ক মানুষ বাড়িতে একা, তার লেগে কিন্তু আমরা রাতে 12:30 পরে মানে 1টার সময় প্রায় বাড়িতে আয়া পড়লাম আর কি। তো বাড়িতে আয়া সেটা তারপরে ঘুমাইতে প্রায় 1:30-2টা বেজে গেছিল না। তো এদিকে কিন্তু বোনজামাইরে না করে সেরা ওই যে লুকে এসেরা বাড়িতে আওয়া লাগছে আর কি। তো জানি বোনজামাই খুব খারাপ পাইবো, যেহেতু এত বার করে সেরা কইছিল থাকার লেগা, থাকলাম না। তো এই যে দেখো তারা কত সুন্দর ডান্স করতেছে। তো এদিকে কিন্তু আমি গানটা বারবারই কইতাছি, গানটা শেয়ার করতে পারছি না, ওই পরবর্তী সময় চিন্তা করে সেরা আর কি। তো কী করবো আর, এই যে এভাবেই দেখানো আর বুঝানো কি গান দিয়ে নাচতেছে আর কি তারা। তো মানে যত রাত্র হইতেছে তার মানে আনন্দটা যেমন আরও বাড়তেছে আর কি। তো এরকম আনন্দ করলে কিন্তু খুবই ভালো লাগে। আমি যেরকম মানে ওই রকম কিন্তু বোনের বাড়িও পাইলাম আর কি, বোনের জামাই কো বোন কো সবারই। তো কীরকম লাগলো ব্লগটা অবশ্যই জানাইও। তো আজকে ব্লগটি এই পর্যন্ত রাখলাম, টাটা।